তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.3-এর অঙ্কের আলোকে আমরা একটি সৃজনশীল করব। তো সৃজনশীলের দুইটি উদ্দীপক দেওয়া আছে, সেটি হচ্ছে প্রথম উদ্দীপকের সংখ্যাগুলো 12, 18, 24 এবং 60। দ্বিতীয় উদ্দীপকের সংখ্যাগুলো 228, 312 এবং 672। তো প্রথম কতে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উদ্দীপক 1-এর সংখ্যাগুলো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। তো আমরা ক্লাস 4 এবং 5-এ ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা শিখেছি। তো আমরা সেই পদ্ধতি অবলম্বন করে আমরা লসাগু নির্ণয় করব। তো দেখো কিভাবে করতে হয় ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। তো কতে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা লিখব 12, 18, 24, 60। তো এখানে দেখা যায় জোড় সংখ্যাগুলো হচ্ছে 12, 18, 24, 60, চারটাই কি জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে আমরা 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করতে গেলে মিনিমাম 2টা জোড় সংখ্যা লাগবে। তো আমার এখানে 4টে জোড়, যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে প্রথম কত হয় 6, 6 দুগুণী 12, 9 দুগুণী 18 এবং 12 দুগুণী 24, 30 দুগুণী 60। আবার দেখবো আমরা দুইটা সংখ্যা, মিনিমাম দুইটা সংখ্যা জোড় সংখ্যা আছে কিনা। এখানে 12, 6, 12 এবং 30 তিনটা জোড় সংখ্যা, সো আমরা আবার 2 দিয়ে ভাগ করব। তো 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3, 9 কে 2 দ্বারা ভাগ করা যায় না, এজন্য 9 এর 9। 2 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে 6, 2 দিয়ে 30 কে ভাগ করলে কত হয় 15। এবার মাত্র একটা জোড় সংখ্যা, সো আমরা 2 দিয়ে ভাগ করব না। এবার আমরা দেখব 3 দিয়ে ভাগ করা যায় কিনা। মিনিমাম দুইটা সংখ্যা, যেমন 3 দিয়ে 3 কে ভাগ করলে কত হয় 1, 3 দিয়ে 9 কে ভাগ করলে কত হবে 3, 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয় 2, 3 দিয়ে 15 কে ভাগ করলে কত হয় 5। এখন এখানে যে সংখ্যাগুলো আছে সবই হচ্ছে কি সংখ্যা, মৌলিক সংখ্যা। হ্যাঁ, অর্থাৎ একাধিক সংখ্যাকে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সুতরাং আমরা আর ভাগ করব না। এবার আমরা এই যে পাশে যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ 2, 2, 3, 1, 3, 2, 5 এগুলোর আমরা কি করব, গুণ করব। আর এই গুণফলই হবে এদের লসাগু। তো দেখো, সুতরাং লসাগু 2, 2, 3, 1 গুণ না করলে হয়। এবার আমরা গুণ করব, দেখো 2, 2, 3, 3, 2, 5, 2, 2, 3, 3, আবার 2, 5। তাহলে এদের গুণফল হচ্ছে 360। এই 360 হচ্ছে এদের লসাগু। এই হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। এবার আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারটা আমরা এই পাশে লিখি, প্রয়োজনে ঘুরে দেব, এখানে লিখতে গেলে যদি দরকার হয়। তো খ নাম্বারটা লেখছে কি, উদ্দীপক 2 এর সংখ্যাগুলো ভাগ প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করো। তাহলে 2 এর সংখ্যাগুলো হচ্ছে 228, 312 এবং 672। প্রথমে যেহেতু এখানে তিনটা সংখ্যা, আমার প্রথম দুইটা সংখ্যার লসাগু আমরা কিভাবে করব, ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তোমরা অনেকেই জানো ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। তো প্রথম দুইটা সংখ্যা অর্থাৎ ছোট সংখ্যা দিয়ে আমি প্রথম দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে কি করব, ভাগ করব। তো এটা একবার যায় 228 কে 228। এবার 312 থেকে 228 যদি আমরা বিয়োগ করি তাহলে কত দাঁড়ায় 4, হাতে থাকে 1, 2 আর 1 3, 11 থেকে 3 গেলে থাকে কত 8, হাতে থাকে 1, 3 এ 3 মিলে গেলে 0, আর 2 শূন্য বসে না 84। এবার 84 দিয়ে আমরা ভাগ করব কাকে, 228 কে। এবার কতবার যায়, দুইবার। দুইবার দিলে কত হয় 4 দুগুণী 8 আর হচ্ছে 8 দুগুণী 16, তাহলে 10 আর 12 থেকে 6 বাদ দিলে 4। এবার দেখো 84 কে আবার আমরা ভাগ করব ভাগশেষ, অর্থাৎ এটাকে বলা হয় কি ভাজক। ভাজককে আমরা ভাগশেষ দিয়ে আবার ভাগ করব। যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজককে কি করব, এই ভাগশেষ দিয়ে ভাগ করব। তো এই যে ভাগশেষ দিয়ে ভাজককে ভাগ করলাম, আবার ভাগশেষ দিয়ে এই ভাজককে ভাগ করলাম, আবার এই ভাগশেষ দিয়ে আমরা এই ভাজককে কি করব, ভাগ করব। তাহলে কত হয় 60 কে 60।
একবার যায় 24, তো 24 দুগুণী 48, আবার 24 দিয়ে ভাগ করবো 60, তাহলে 24 দুগুণী 48। এবার কি হয়, এটা বিয়োগ করলে দাঁড়ায় 12। 12 দিয়ে আবার 24 কে ভাগ করবো, 12 দুগুণী 24, এই যে শেষ। যেহেতু আমাদের ভাগশেষ কি শূন্য, সুতরাং আমাদের ভাগফলটির সাহায্যে এই দুইটার যে গসাগু, এই দুইটার গসাগু অলরেডি কমপ্লিট। তো আমাদের রেজাল্ট হবে কত? আমাদের রেজাল্ট হবে শেষের যে ভাজক থাকে, এই শেষের ভাজকটা হবে কি এর এই দুইটার গসাগু। এখন এই গসাগু রেজাল্ট দিয়ে আবার আমরা 672 কে আবার ভাগ করব। তো দেখি, আবার লিখবো এখানে, আবার লিখে এই 12 দিয়ে আবার আমরা 672 কে ভাগ করব। তো 12 দিয়ে ভাগ করলে কত হয়? 5 12 60, 7 2, 7 দুগুণে কত? 6 12 72। তাহলে এখানে শূন্য, তার মানে এর গসাগু কত? 12। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় গসাগু, কত? 12। এই হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। এবার আমরা দেখব গতে কি লেখা আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 18, 24, 60 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে? এমন একটা সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, যে সংখ্যাটা হচ্ছে আমরা 12 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 10 পাবো, 18 দিয়ে ভাগ করলেও সংখ্যাটাকে ভাগশেষ কত থাকবে? 10, 24 দিয়ে ভাগ করলেও ওই সংখ্যাকে ভাগশেষ কত থাকবে? 10, এবং 60 দিয়ে ভাগ করলেও ভাগশেষ কত থাকবে? 10। এমন একটা সংখ্যা আমরা নির্ণয় করব। তো সংখ্যাটা নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই লসাগু করতে হবে। তো আমি আর ক নম্বরটা বেশি, আগের যে অঙ্ক, যেহেতু একই সংখ্যা, ক এবং গ এর সংখ্যাগুলো যেহেতু একই, সো আমরা অতিরিক্ত কিছু লিখবো না। এখানে শুধু বাংলা কিছু কথা প্রয়োজনীয়, যেমন আমরা লিখতে পারি 12, 18, 24, 60 এর লসাগু করি 10 যোগ করলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তারপর আমরা এইভাবে লসাগু করব। লসাগু করার পর আমরা এই যে লসাগুর যে রেজাল্ট পেয়েছি তার সাথে কি করব? 10 যোগ করলে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ যে ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাটাকে ভাগ করলে 12 দিয়ে ভাগ করলে 10 পাওয়া যাবে ভাগশেষ, 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ 10 পাওয়া যাবে, 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি 10 পাওয়া যাবে। তো আমরা লিখব, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, 360 প্লাস 10, তার মানে 370। এই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এইভাবে আমরা গয়ের অ্যান্সারটা বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।